আমি রীতা, আমি এখন রয়েছি সুন্দর বাংলার লাইভ পেজে আপনাদের সঙ্গে। আজ সুন্দর বাংলা দেখাতে চলেছে পূর্ব সাতগেছিয়া অন্তর্গত মালোপাড়াতে দুটি অঙ্গনারী স্কুলের ভগ্নদশা। এমন অবস্থা একটি স্কুলের যেখানে ঘটে যেতে পারে ছাত্রছাত্রীদের বড়সড় দুর্ঘটনা। আরেকটি স্কুলের এমনই অবস্থা, আমফান ঝড়ে উড়ে গেছে মাথার চাল। সেইখানে বসেই দীর্ঘ কয়েক বছর ধরে সেখানে স্কুল চলছে। এই দুটি স্কুল কিন্তু পঞ্চায়েতের ঢিলছোড়া দূরত্বে। পঞ্চায়েত প্রধান আজ আমাদের ক্যামেরার সামনে জানান যে ইতিমধ্যে তিনি তড়িঘড়ি করে যতগুলি অঙ্গনারী স্কুল আছে ভগ্নপ্রায় অবস্থায় তিনি তা ঠিক করে দেবেন। তিনি এটাও আশ্বাস দেন বেশি দিন সময় লাগবে না, হয়তো ভোটের আগেই আমরা এই স্কুলগুলির দিকে নজর দেব। কালনা থেকে রীতা ভট্টাচার্য, সুন্দর বাংলা নিউজ। বিপদের ঝুঁকি নিয়ে প্রতিদিন অঙ্গনওয়াড়ি স্কুলের ক্লাস চলছে, যখন তখন ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। পঞ্চায়েতের ঢিলছোড়া দূরত্বে এই দুটি স্কুল, শতপটি মালোপাড়ার ক্রমিক নম্বর 98, শতপটি মালোপাড়া ক্রমিক নম্বর 249। এই দুটি অঙ্গনওয়াড়ি স্কুলের অবস্থা অত্যন্ত বিপজ্জনক। আমফান ঝড়ের সময় এই স্কুলের টিনের চাল উড়ে যায়। সেই অবস্থাতেই ওই স্কুলে ক্লাস হচ্ছে এখনও পর্যন্ত। নেই কোনো বিদ্যুৎ, নেই কোনো পানীয় জলের ব্যবস্থা। বর্ষাকালে অতি কষ্টে স্কুল চালান স্কুলের কর্মী। ক্রমিক নাম্বার 249 এই অঙ্গনারী স্কুলের ছাত্রী ভগ্নপ্রায়, ছাদ ভেঙে অনর্গল পড়তে থাকে। স্কুলের কর্মী প্রতিমা হাজরা জানান, প্রতিদিনই একটা বিপদের আশঙ্কা থেকেই যায়। কখন যে ছাদের চাঙর ভেঙে পড়বে তার ঠিক নেই। ছাত্রছাত্রীরা স্কুলে আসার আগে প্রতিমা হাজরা ছাত্রীকে লাঠি দিয়ে আঘাত করে দেখেন, যদি কোনো চাঙর ভগ্নপ্রায় অবস্থায় থাকে তাহলে সেটা লাঠির আঘাতে পড়ে যাবে। তিনি ঘর পরিষ্কার করে তারপর ছাত্রছাত্রীদের ক্লাসে প্রবেশ করান। অনেকবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন বলে জানান, কিন্তু এখনও পর্যন্ত কোনো সুরাহা মেলেনি। অভিভাবকরা বলেন, ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে ভয় লাগে, কখন যে মাথার ওপর চাঙর ভেঙে পড়ে তার ঠিক নেই। পঞ্চায়েত প্রধান হরেকৃষ্ণ মণ্ডল বলেন, তিনি স্কুলে গিয়ে স্কুলটিকে ভিজিট করে এসেছেন অনেক আগেই। যত তাড়াতাড়ি সম্ভব তিনি স্কুলগুলিকে ঠিক করে দেবেন বলে আশ্বাস দেন। কল নেই? কল নেই, কল আছে, চাপ কল আছে, কিন্তু খোলা কাটা জল ওঠে, কিছু করা যায় না জল দিয়ে। তাহলে কতটা অসুবিধার মধ্যে? অসুবিধা হয়, বাচ্চা কাচ্চা দিদিমণিদের দুটো করে স্কুল করতে হয়, যেদিকে না আসে সেদিকে খুব কষ্ট হয়। হ্যাঁ, এই বাচ্চাদের রেখে জল আনতে যাওয়া, ধরিয়ে দেওয়া, যদি কোনো বিপদ হয়ে যায়, ঘর দৌড় ভাঙা, কোনো বিপদ হয়ে গেলে তখন তো ধরবে আমাকে এসে। এখন কি চাইছেন? হ্যাঁ, এখন জল না হলে কি করে চলবে বলুন? একটা কল না হলে পরে জল নাই, কল মানে চাইছেন যাতে কলের ব্যবস্থাটা করে দেওয়া যায়। আপনার নাম? আমার নাম শুক্লা বিশ্বাস। এই স্কুলে কে পড়ে? এই স্কুলে কে পড়ে তোমার? স্কুলে পাঠাতে কি ভয় লাগে? হ্যাঁ, কিছু মাঝে মাঝে ভয় করে, আবার কান্না করে, এই যে ভাঙাচোরা মাঝে মাঝে পাটকেল করে, এর জন্য পাঠাই না। কি চাইছেন এখন? যদি স্কুলটা ভালো হোক, এর জন্য সবাই মিলে মিটিং ফিটিং করে, যাতে বাচ্চা কাছে ভালো থাকে, এর জন্য আর কি ঘটনা ভালো হোক। আপনার নাম? আমার নাম সুনিতা মালিক। তো পাঠাতে কি ভয় লাগে স্কুলে? ভয় তো লাগবেই। কি কারণে? ওই ঘর তো পড়ে যায়, ভেঙে চলে। এর আগে পড়েছে এরকম? হ্যাঁ হ্যাঁ, পরে তো মাঝে মাঝে পরে তো ঝরঝর করে। বলো দিদিমণি গুঁতো দিয়ে দিনে গুঁতো দেয়, আমার ভাই এসে আজকে গুঁতো দিল, ফেলে হ্যাঁ তারপর? প্রতিদিনই ফেলে ফেলে তার আমার বাচ্চা কাচ্চার বসায়। কি চাইছেন এখন আপনারা? এখন ঘর ঠিক করতে হবে, ঘরই করে। আপনার নাম? সোমা বিশ্বাস। আপনার এই অঙ্গনওয়াড়ি স্কুলের কি অবস্থা এখন? আমার স্কুলে এই যে ছাদটা ভেঙে পড়ছে, ছাদগুলো এটাই বিশেষ করে কষ্ট। আর আগে তো আমরা বারান্দায় বসতাম, এখন গরম পড়ে গেছে, এখন আর বারান্দাতে প্রচুর বসাই যায় না, এখন ঘরেই বসতে হয়। বা ওই জন্য এসে আমি ছাদটাকে আগে ওই বাঁশ দিয়ে একটু গুঁতো মানে ঠেলা দিয়ে ফেলে দিয়ে তারপরে কোনো জায়গায় কোনো কিছু মানে লাঠি দিয়ে ধাক্কা দিয়ে দেখি কোথাও কিছু আছে নাকি দেখে, তারপরে বাচ্চাদের আগে বার করে দিয়ে ওটা করে তারপরে আমি বাচ্চাদের নিয়ে বসি। কতদিন ধরে এভাবে চলছে? তাও 5-6 বছর তো হবেই। কখনো বিপদ ঘটেছে সেইভাবে? না, আমার কাছে বাচ্চাদের বিপদ ঘটেনি। আমি এই সাবধানে থাকা, বিপদ ঘটলে তো তখন আমাকে মায়েরা তো আমাকেও ছাড়বে না, যতই সাবধানে থাকি। লাঠিটাকে দেখিনি? হ্যাঁ হ্যাঁ, লাঠিটা দিয়ে আমি ওইটা গুঁতো দিয়ে আর ফেলে দিয়ে তারপরে। সামনে তো বর্ষাকাল আসছে। বর্ষাকাল আসলে তখন বারান্দায় বসি, অতটা কষ্ট হয় না, কিন্তু রোদের জন্য আমরা বারান্দায় বসতে পারি না। বারান্দাটা আমার ভালো আছে। কোথাও জানিয়েছেন? পঞ্চায়েত প্রধান এসে দেখে গেছেন, এই রিসেন্ট মনে হয় 5-4
আর কালকেও আমার প্রধানের সঙ্গে মিটিং হয়েছে, প্রধান বলেছেন যেটা আমার এমনি এবারে ICDS কেন্দ্রগুলো আমি এবার ধরবো, মানে প্রধান দেখে গেছেন। আর বিডিও অফিস থেকে অনেক দিন আগে তাও সভাপতি কতটা এসে, আশাবাদী আপনি? মানে আমি প্রধানের ওপর খুবই আশাবাদী। প্রধান আমাদের আশ্বাস দিয়েছে, কেননা এতদিন যেগুলো ছিল আমাদের প্রধান আশ্বাস দেয়নি, কিন্তু এই প্রধান, নতুন প্রধান এসে আমাদের খুব আশ্বাস দিয়েছে যে দিদি আমরা এবার অঙ্গনারী কেন্দ্রগুলো। আপনার নাম কি? আমার নাম বাসনা বাড়ি, আপনি এক কেন্দ্রে মানে কোন পদে আছেন? অঙ্গনারী কর্মী পদে আছি। আপনি এই স্কুলে কি কি অসুবিধা ভোগ করছেন? আমার স্কুলে ধরুন সবই অসুবিধা, জল নেই, স্কুলের এই চালা ভাঙা ঘর, স্কুল অন্য স্কুলে চাল ডাল রাখতে হয়, নিজের মানে রান্না করার জায়গাটুকুনি এই যে তাও ভিজে ভিজে রান্না করতে হচ্ছে বৃষ্টি আসলে। কবে ভেঙেছে চালা? এটা 5 বছর ধরুন আমফান ঝড়েতে ভেঙে গেছে। এমনি জানিয়েছেন কোথাও? সব জায়গায় জানানো আছে, কোন কোন জায়গায় জানিয়েছেন? পঞ্চায়েতে জানিয়েছি, অফিসকে জানানো কি হয়েছে। বলছে তারা? তারা বলছে করে দেব। বৃষ্টি হলে কি করে? বৃষ্টি হলে রান্না ওই যে ভিজে ভিজে রান্না করতে হচ্ছে। বাচ্চাদের বাবা মা পাঠাচ্ছে এখন? বাচ্চাদের মানে খুব অল্প বাচ্চা পাঠাচ্ছে এখন, এরকম ভাঙা জায়গায় পাঠাতে তাদেরও তো ইয়ে হচ্ছে। কারেন্ট আছে না, তাহলে জল কোথা থেকে পাচ্ছেন? জল অন্য জায়গা থেকে জল আনতে হয়। কি চাইছেন নাকি? যেটা ভালো হয়, এখানে বাচ্চারাও আসবে, তবে তো আমার স্কুল ভালো না হলে তো বাচ্চারাও আসছে না। আপনার নাম? প্রতিমা হাজরা, আপনি কি হন? স্কুলের অঙ্গনওয়াড়ি কর্মী। বিষয়টা হচ্ছে আমাদের এই পঞ্চায়েত গঠন হওয়ার পরে আমাদের এক্সিকিউটিভ NS একটা পার্মানেন্ট NS এবং এক্সিকিউটিভ ছিল না। আমরা এই নিয়ে BDO থেকে আরম্ভ করে DM পর্যন্ত আমরা নম্বরতে চিঠি করেছি। তার বর্তমান আমাদের আগের বোর্ডে নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ফান্ডে আমাদের প্রায় 2.5 থেকে 3 কোটি টাকা ছিল। এবার সেইখানে একটা ফান্ডের একটা প্রেশার ছিল, যার ফলে আমরা ওই ফান্ডটা আমাদের 31শে মার্চের মধ্যে খালি করতে হবে। এই যেটা আছে আপনার আমাদের STP এবং যে সপ্তাহে 2 দিন যে আসছে NS এবং এক্সিকিউটিভ, তারা সেইভাবে সময় না দেওয়ার জন্য কাজ আমরা অনেকটাই পিছিয়ে রয়েছে। আমি পঞ্চায়েতে বসার পরে আপনার আমাদের যে 39টা ICDS সেন্টার আছে সেগুলো আমরা ভিজিট করেছি। আমরা সেগুলো আমাদের STP NS-কে নিয়ে সেগুলো আমরা দেখেছি কোনটার কী পজিশান রয়েছে। আমরা অর্ডার অলরেডি দিয়ে দিয়েছি, খুব শীঘ্রই সমস্ত জায়গায় যেখানে যা চালামালা, যেখানে যা খারাপ অবস্থায় আছে, ভগ্নদশায় আছে, সেগুলো আমরা সারানোর ব্যবস্থা করছি।